ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমি আপনাদের জন্য লার্ন নিউজ ইংলিশ অর্থাৎ ইংরেজি নিউজ কিভাবে আপনারা পড়ে বুঝতে পারবেন, মূলত এই বিষয়টা নিয়েই আজকে আমরা আলোচনা করব। মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ চলছে সেই যুদ্ধেরই একটা নিউজ আমরা আজকে প্রেজেন্ট করব। তো চলুন আমরা এখানে সিএনএন ওয়ার্ল্ড থেকে ইরান অ্যান্ড ইসরায়েল ট্রেড স্ট্রাইকস, তেহরান কন্টিনিউস অ্যাটাকস অন গালফ স্টেটস এ উইক ইনটু ওয়ার। চলুন আমরা বিস্তারিত আলোচনায় যাই। আমরা প্রথমেই আলোচনা করব নিউজের হেডলাইন নিয়ে। ইরান অ্যান্ড ইসরায়েল ট্রেড স্ট্রাইকস, তেহরান কন্টিনিউস অ্যাটাকস অন গালফ স্টেটস এ উইক ইনটু ওয়ার। এটার বাংলা অর্থ দাঁড়ায় ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা যুদ্ধ শুরুর এক সপ্তাহ পরও তেহরান উপসাগরীয় দেশগুলিতে আক্রমণ চালিয়ে যাচ্ছে। ইরান অ্যান্ড ইসরায়েল ট্রেড স্ট্রাইকস, আমরা সাধারণত জানি এখানে শব্দটা একটু কনফ্লিক্টিং। ট্রেড আমরা মূলত বিজনেস বা ব্যবসায়িক রিলেটেড অর্থে জানি, আর স্ট্রাইকস মানে আঘাত করা। তো এখানে ট্রেড স্ট্রাইকস এখানে বোঝানো হয়েছে যে পাল্টাপাল্টি আঘাত। তেহরান কন্টিনিউস অ্যাটাকস অন গালফ স্টেটস এ উইক ইনটু ওয়ার। তেহরান প্রায় এক সপ্তাহ যাবৎ মধ্যপ্রাচ্যের বা উপসাগরীয় রাষ্ট্রগুলিতে তারা আঘাত করা শুরু করেছে বা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তো আমরা বিস্তারিত নিউজটা পড়ি। আমরা প্রথমেই যাই এক সপ্তাহ ধরে কি হচ্ছে, আসলে আমরা বিষয়গুলো একটু দেখি। ইরান ইসরায়েল ট্রেড স্ট্রাইকস, ইরান ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাচ্ছে, পাল্টাপাল্টে আঘাত করছে। ইসরায়েল ইজ ইন্টারসেপ্টিং মাল্টিপল ওয়েভস অফ ইরানিয়ান অ্যাটাকস। ইসরায়েল ইন্টারসেপ্টিং মানে প্রতিহত করছে, মাল্টিপল ওয়েভস অফ ইরানিয়ান অ্যাটাকস ইরানের বিভিন্ন স্তরের আঘাতগুলি তারা প্রতিহত করছে, ইন্টারসেপ্টিং। আফটার ইট লঞ্চড এ ব্রড স্কেল ওয়েভ অফ স্ট্রাইকস, একটা বড় ধরনের বিস্তারিত মানে খুব বড় আকারের একটা আঘাত, ওয়েব অফ স্ট্রাইকস মানে একটা স্তরের আঘাত শুরু হওয়ার পর বা আক্রমণ চালানোর পর ইসরায়েল তারা প্রতিহত করছে ইরানিয়ান আক্রমণগুলিকে, এবং সেটা তারা এগেনস্ট তেহরানের বিরুদ্ধে আক্রমণ করেছিল ইসরায়েল। ইরানস মেহরাবাদ এয়ারপোর্ট ওয়াজ সিন অফ অন ফায়ার। ইরানের মেহরাবাদ বিমানবন্দরে আগুন ধরতে দেখা যায়। রিজনাল কনফ্লিক্ট, একটা আঞ্চলিক যুদ্ধ যেটা। গালফ স্টেটস আর কন্টিনিউইং টু ফেন্ড অফ রিটেলিটরি strikes a week into the war, with Saudi Arabia and Dubai reporting that they intercepted attacks. যুদ্ধ শুরুর এক সপ্তাহ পরও উপসাগরীয় দেশগুলো পাল্টা হামলা প্রতিহত করছে। গালফ স্টেটস উপসাগরীয় দেশগুলো কন্টিনিউইং টু ফেন্ড অফ প্রতিহত করছে বা করতেছে রিটেলিয়েটরি স্ট্রাইকস পাল্টা হামলা। রিটেলিয়েটরি মানে পাল্টা, স্ট্রাইকস হামলা। এ উইক ইনটু দ্য ওয়ার যুদ্ধের এক সপ্তাহ পরেও। উইথ সৌদি আরাবিয়া অ্যান্ড দুবাই রিপোর্টিং দ্যাট দে ইন্টারসেপ্টেড অ্যাটাকস, সৌদি আরব এবং দুবাই জানিয়েছে যে তারা আক্রমণগুলো প্রতিহত করছে। ট্রাম্পের শর্ত। দ্য ইউএস মিলিটারি হ্যাজ স্ট্রাক মোর দেন 3,000 টার্গেটস ইন ইরান সিন্স লাস্ট উইকেন্ড, সেইড সেন্ট্রাল কমান্ড। ইউএসের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে আমেরিকান যোদ্ধারা তারা প্রায় 3,000 লক্ষ্যবস্তুতে স্ট্রাক মানে আঘাত করেছে। 3,000 লক্ষ্যবস্তুর অধিক, মোর দেন 3,000 টার্গেটস ইন ইরানে সিন্স লাস্ট উইকেন্ড গত সপ্তাহ থেকে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রেইজড দ্য স্টেকস অ্যান্ড সেড দেয়ার উইল বি নো ডিল উইথ ইরান আনটিল আনকন্ডিশনাল সারেন্ডার। প্রেসিডেন্ট ট্রাম্প এই পরিস্থিতিতে মানে জানিয়েছে যে ইরান যদি নিঃশর্ত মানে কোনো শর্তবিহীন আত্মসমর্পণ না করে তাহলে তারা কোনো ধরনের চুক্তি করবে না, কোনো ধরনের চুক্তিতে তারা যাবে না। ফলেন ট্রুপস টু রিটার্ন হোম, মানে ফলেন এখানে শব্দটা ব্যবহার করা হয়েছে অর্থাৎ পতিত বা মানে আমরা ধরে নিচ্ছি এখানে মৃত। ট্রুপস মানে সৈনিক, টু রিটার্ন হোম তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে।
A dignified transfer for the 6 US service members killed in the conflict will take place today at the Dover Air Force Base. সংঘাতে নিহত 6 জন মার্কিন সেনাকে আজ ডোভার বিমান ঘাঁটিতে মর্যাদাপূর্ণভাবে দেশে ফেরত আনা হবে। ট্রাম্প অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স আর এক্সপেক্টেড টু অ্যাটেন্ড। ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তাদের এখানে অংশগ্রহণ করার বা উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। কোথায় সম্ভাবনা রয়েছে? ডোভার এয়ারফোর্স বেজে, মানে ডোভার বিমানবন্দরে যাদেরকে ফেরত নেওয়া হবে সে মর্যাদাপূর্ণ একটা অনুষ্ঠান করা হবে, সেই অনুষ্ঠানে তারা উপস্থিত থাকবেন। এখন আমরা শব্দের অর্থগুলি শিখি। আমরা যে নিউজ স্টোরিটা পড়লাম সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ আমরা এটা শিখি, জানি। ইন্টারসেপ্টিং মানে প্রতিহত করা বা আটকে দেওয়া। ব্রড স্কেল ব্যাপক আকারে, অনেক বড় আকারে। স্ট্রাইকস মানে হামলা। রিটেলিয়েটরি পাল্টা বা প্রতিশোধমূলক আক্রমণ, রিটেলিয়েটরি স্ট্রাইকস। কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব, যুদ্ধ বা বিরোধ। টার্গেটস লক্ষ্যবস্তু। আনকন্ডিশনাল সারেন্ডার নিঃশর্ত আত্মসমর্পণ। ডিগনিফাইড ট্রান্সফার মর্যাদাপূর্ণ স্থানান্তর। সার্ভিস মেম্বার্স সেনা সদস্য, সশস্ত্র বাহিনীর সদস্য। এক্সপেক্টেড টু অ্যাটেন্ড উপস্থিত থাকার কথা বা আশা করা হচ্ছে উপস্থিত থাকবেন। তো আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি, এখানে একটা বাক্য লেখা হয়েছে। ইসরায়েল ইজ ইন্টারসেপ্টিং মাল্টিপল ওয়েভস অফ ইরানিয়ান অ্যাটাকস অ্যান্ড ইরান লঞ্চড এ ব্রড স্কেল ওয়েভ অফ স্ট্রাইকস এগেনস্ট ভেরিয়াস টার্গেটস। এখানে ইসরায়েল ইন্টারসেপ্টিং তারা প্রতিহত করছে মাল্টিপল ওয়েভস অফ ইরানিয়ান অ্যাটাক, ইরানের বিভিন্ন স্তরের আক্রমণগুলি। ইরান লঞ্চড এ ব্রড স্কেল ওয়েভ অফ স্ট্রাইকস, ইরান একটা বিশাল আকারের, বিশাল স্তরের আক্রমণ করছে এগেনস্ট ভেরিয়াস টার্গেটস এবং বিভিন্ন টার্গেটে, বিভিন্ন লক্ষ্যবস্তুতে। তো আমরা আপনাদের জন্য একটা কুইজ আছে, আমরা আশা করি কুইজটির আনসার আপনারা কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। হোয়াট ডাজ ইন্টারসেপ্টিং মিন? ইন্টারসেপ্টিং মানে কি? স্টপিং অ্যাটাকস, কন্টিনিউইং অ্যাটাকস, ডিফেন্ডিং টেরিটরিজ, লঞ্চিং স্ট্রাইকস। আপনারা নিশ্চয়ই জানাবেন, আপনাদের কাছে সেটা প্রত্যাশা করি কমেন্টস বক্সে। আর আপনাদের ইংরেজি আসলে আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ানোর জন্য, ইংরেজি নিউজ পড়ে বোঝার জন্য আপনাদেরকে মূলত কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ, যে সমস্ত বিষয়গুলো আগে আপনারা জেনে নেবেন বা স্টাডি করবেন, এবং আপনারা কনটেক্সট পরিস্থিতি অনুযায়ী যে নিউজের হেডলাইন্সটা পড়ে আপনারা বোঝার চেষ্টা করবেন। এভাবে যদি রেগুলার প্র্যাকটিস করেন তাহলে আপনারা অবশ্যই ইংরেজি ভাষাটা অনেকটা আয়ত্তে চলে আসবে, ইংরেজি নিউজগুলি। এবং আশা করি আপনারা সেটা কন্টিনিউ করবেন, আমার সঙ্গে থাকবেন। বিশেষ করে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনারা আমাকে মোটিভেট করবেন, উৎসাহিত করবেন। আপনাদেরকে ধন্যবাদ দিই এবং আবারও বিনীত অনুরোধ জানাই আপনারা আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট করে, শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।